হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব দাদাভাই নৌরোজি সম্বন্ধে। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে দাদাভাই নৌরোজি ছিলেন একজন বিশেষ ব্যক্তিত্ব। ব্রিটিশ পার্লামেন্টে তিনি প্রথম ভারতীয়দের অধিকারের কথা বলেছিলেন এবং তিনি তৎকালীন অর্থনৈতিক সমস্যাগুলো জনসমক্ষে তুলে ধরেছিলেন এবং ভারতের মানুষকে স্বরাজের পক্ষে উদ্বুদ্ধ করেছিলেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন চাকরির পরীক্ষার জন্য দাদাভাই নৌরোজি কতটা ইম্পর্টেন্ট। সো এখানে দাদাভাই নৌরোজি সম্বন্ধে আলোচনা করা হবে। দেখে নেওয়া যাক এখানে কি আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, দাদাভাই নৌরোজি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? হিন্দু পেট্রিয়ট, দ্য স্পেকটেটর, দ্য ভারি, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দা ভারি। দাদাভাই নৌরোজি 1855 সালে দ্য ভয়েস অফ ইন্ডিয়া ও রাস গপ্তার নামে পত্রিকা চালু করেছিলেন। দুটো পত্রিকা তিনি চালু করেছিলেন। সালটা কত? 1855 সালে। আবার বলছি, দ্য ভয়েস অফ ইন্ডিয়া এবং রাস্ট গপ্তার। এই যে দ্য ভয়েস অফ ইন্ডিয়া, এই পত্রিকাটাকে দ্য ভয়েস বলেও বলা হয় বা দ্য ভারি বলা হয়। যদি আপনাদের অপশানে দ্য ভয়েস অফ ইন্ডিয়া থাকতো তাহলে সেক্ষেত্রেও উত্তর সঠিক হতো, বা যদি দ্য ভয়েস থাকতো সেক্ষেত্রেও উত্তর সঠিক হতো, বা দ্য ভারি থাকতো সেক্ষেত্রেও আপনাদের উত্তর সঠিক হতো। এছাড়াও তিনি আরেকটা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, সেই পত্রিকার নামটাও অবশ্যই মনে রাখতে হবে, দ্য ইন্ডিয়ান ইকোনমিক্স। দ্য ইন্ডিয়ান ইকোনমিক্সের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজি কবে জন্মগ্রহণ করেন? এখানে অপশন কি কি রয়েছে? 1825, 1826, 1824, 1821। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1825 সালে। 1825 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডেটটা হচ্ছে 4 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন বোম্বেতে, এক পার্সি পরিবারে। এক পার্সি পরিবারে তার জন্ম হয়েছিল এবং বোম্বেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজির ড্রেন থিওরি কি ব্যাখ্যা করে? কিছুক্ষণ আগেই বললাম ড্রেন থিওরি। এখানে অপশন কি কি রয়েছে? জলসম্পদ ব্যবস্থাপনা, ব্রিটিশদের দ্বারা ভারতের ধনসম্পদ চুরি, কৃষি উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ব্রিটিশদের দ্বারা ভারতের ধনসম্পদ চুরি। অর্থাৎ ব্রিটিশরা ভারতের যে ধনসম্পদ, সেই ধনসম্পদ ভারতীয়দের শোষণ করে বা বিভিন্ন রকম ছল চতুরির মাধ্যমে বা বলপূর্বক এখান থেকে সেই ধনসম্পদ নিয়ে তারা তাদের দেশে, বিদেশে বা তাদের নিজস্ব দেশে নিয়ে যাচ্ছে। এর ফলে ভারতের মানুষ দিনের পর দিন গরিব হয়ে পড়ছে। এটাই ছিল তার ড্রেন থিওরির মূল বক্তব্য। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলেছেন কে? এখানে অপশন কে কে রয়েছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। দাদাভাই নৌরোজি নিশ্চয়ই নিজেকে বলবেন না ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, তাকে তাহলে কে বলেছে? আপনারা যদি আগের ভিডিওটা দেখেন, এর আগেই যে ভিডিওটা দিয়েছি আমি, সেই ভিডিওটা যদি দেখতেন তাহলে এর সঠিক উত্তর করতে পারতেন। আর যে যে দেখেছেন সে এই প্রশ্নটার সঠিক উত্তর অলরেডি করে ফেলেছেন। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলেছিলেন। কেন বলেছিলেন? দাদাভাই নৌরোজি তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের জন্য গোপাল কৃষ্ণ গোখলে তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলেছিল। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজি কতবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কতবার? এখানে অপশন রয়েছে একবার, দুইবার, তিনবার, চারবার। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিনবার। তিনি তিনবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। প্রথমবার কবে হয়েছিলেন? প্রথমবার হয়েছিলেন 1886 সালে কলকাতা অধিবেশনে। দ্বিতীয়বার হয়েছিলেন 1893 সালে লাহোর অধিবেশনে। সালগুলো অবশ্যই মনে রাখবেন, 1886 সালে কলকাতা অধিবেশনে, 1893 সালে লাহোর অধিবেশনে, এবং তৃতীয়বার হয়েছিলেন
1906 সালে পুনরায় কলকাতা অধিবেশনে 1906 সালে পুনরায় কলকাতায় অধিবেশন হয়েছিল এবং পুনরায় তিনি কলকাতা অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? এখানে অপশন কি কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নওরোজি, জওহরলাল নেহেরু, গোপালকৃষ্ণ গোখলে। এর সঠিক উত্তর কি? যেহেতু আমরা দাদাভাই নওরোজি সম্বন্ধে আলোচনা করছি, বোঝাই যাচ্ছে সঠিক উত্তর দাদাভাই নওরোজি, অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর। কিন্তু পরীক্ষার সময় তো এইভাবে থাকবে না, পরীক্ষার সময় আপনাকে এটা মনে রাখতে হবে। এই বইতে তিনি ব্রিটিশ শাসনকালীন ভারতের অর্থনৈতিক শোষণ সম্পর্কে বিশ্লেষণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টে কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন? এখানে অপশন কি কি রয়েছে? কনজারভেটিভ, লেবার, লিবারাল, সোশ্যাল ডেমোক্রেট। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লিবারাল। তিনি 1892 সালে, সালগুলো অবশ্যই মনে রাখবেন, 1892 সালে তিনি লন্ডনে ফিন্সব্যারি সেন্ট্রাল থেকে, কোন জায়গা থেকে? ফিন্সব্যারি সেন্ট্রাল থেকে লিবারাল পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, তিনি কি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? এখানে অপশন রয়েছে হ্যাঁ অর না। কি এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য বা ব্রিটিশ হাউস অফ কমন্সের নির্বাচিত প্রথম ভারতীয়। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজি কোন ধর্মের অনুরাগী ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি। আমি আগেই বলেছি তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং এর সঠিক উত্তর বোঝাই যাচ্ছে যে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পার্সি। তিনি পার্সি ধর্মাবলম্বী ছিলেন না, তিনি পার্সি ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, তিনি ভারতের কোন শহরে জন্মগ্রহণ করেন? এটা আমি আগেই বলে দিয়েছি, আই হোপ এই প্রশ্নটার উত্তর আপনারা অলরেডি পেয়ে গেছেন। এখানে অপশন কি কি রয়েছে? কলকাতা, দিল্লি, বোম্বে, পুনে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোম্বে। মহারাষ্ট্রের বোম্বেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অনেক সময় প্রশ্নগুলো অন্যরকমভাবে দিয়ে দেয়, তিনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে কোন রাজ্যে, বর্তমান যে রাজ্য গঠন সেই হিসাবে কোন রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজির রাজনৈতিক চিন্তাধারায় প্রভাব ফেলেছিল কোন অর্থনীতিবিদ? এখানে অপশন কি কি রয়েছে? অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, জন স্টুয়ার্ট মিল, থমাস মালথাস। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জন স্টুয়ার্ট মিল। দাদাভাই নওরোজির যে অর্থনৈতিক ও রাজনৈতিক চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় বিশেষভাবে প্রভাব ফেলেছিল জন স্টুয়ার্ট মিলের যে রাজনৈতিক নীতি বা অর্থনৈতিক নীতি। নেক্সট প্রশ্ন, তিনি কোন কলেজে শিক্ষকতা করতেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এখানে অপশন রয়েছে প্রেসিডেন্সি কলেজ, এনফিনস্টন কলেজ, হিন্দু কলেজ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এনফিনস্টন কলেজ। তিনি এনফিনস্টন কলেজে শিক্ষকতা করতেন। এবং তিনি কোন কোন বিষয়ে শিক্ষকতা করতেন সেই কলেজে? তিনি গণিত ও প্রাকৃতিক বিজ্ঞানের শিক্ষকতা করতেন বা অধ্যাপনা করতেন। এবং এই এনফিনস্টন কলেজ থেকেই একজন ব্যক্তিত্ব পড়াশোনা করেছিলেন। তিনি কে? এর আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি, তিনি হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে এই এনফিনস্টন কলেজ থেকেই পড়াশোনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, নওরোজি কোন ভাষায় লেখালেখি করতেন? এখানে অপশন রয়েছে কেবল ইংরেজি, মারাঠি, গুজরাটি ও ইংরেজি, উর্দু। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুজরাটি ও ইংরেজি। তিনি গুজরাটি ভাষায় রাষ্ট্র গপ্তার নামের যে পত্রিকা, সেই পত্রিকাটা তিনি গুজরাটি ভাষায় চালু করেছিলেন এবং তিনি ইংরাজি ভাষাতেও লেখালেখি করতেন। পরবর্তী প্রশ্ন, দাদাভাই নওরোজি কোন বছরে কংগ্রেস অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন? এখানে অপশন কি কি রয়েছে?
1904, 1906, 1911, 1890। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1906 সালে। 1906 সালের কংগ্রেস অধিবেশনে দাদাভাই নৌরোজি কংগ্রেসের লক্ষ্য হিসাবে স্বরাজের কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন, রাস্ট গপ্তার, দুবার আলোচনা হয়ে গেছে পত্রিকাটি সম্বন্ধে। এই পত্রিকাটির উদ্দেশ্য কি ছিল? এখানে অপশন কি কি রয়েছে? ধর্মপ্রচার, সাহিত্য প্রকাশ, পার্সি সমাজের সামাজিক সংস্কার, ইংরেজি শিক্ষা বিস্তার। এর সঠিক উত্তর কিন্তু অপশন সি, পার্সি সমাজের সামাজিক সংস্কার। রাস্ট গপ্তার এরটা হচ্ছে বাংলায় হচ্ছে সত্যভাষী। এই পত্রিকাটার মাধ্যমে তিনি পার্সি সমাজের শিক্ষার গুরুত্ব ও সামাজিক সংস্কারের প্রচার করতেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন? এর আগেও একবার আলোচনা করেছি, আবার বলছি। এখানে অপশন কি কি রয়েছে? 1890, 1892, 1896, 1891। এর সঠিক উত্তর হচ্ছে 1892 সালে। তিনি 1892 সালে লন্ডনের ফিন্সব্যারি সেন্ট্রাল থেকে লিবারাল পার্টির হয়ে নির্বাচিত হয়েছিলেন এবং তা ব্রিটিশ সংসদে প্রথম ভারতীয় সদস্য হিসেবে তিনি যোগদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, তিনি ব্রিটিশ পার্লামেন্টে কাদের প্রতিনিধিত্ব করতেন? এখানে অপশন কি কি রয়েছে? ব্রিটিশ কৃষক, ভারতীয় জনগণ, লন্ডনের ইহুদি সমাজ, আফ্রিকার উপনিবেশ। আমি আগেই বলেছি তিনি ভারতীয়দের হয়ে কথা বলতেন, সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারতীয় জনগণ। তিনি ব্রিটিশ একটি আসনে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সর্বদা ভারতীয় জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করার জন্য তিনি সংসদে সব সময় কথা বলতেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজি কোন সংগঠন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন? একটি সংগঠন প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছিলেন, সেই সংগঠনটি কি? এখানে অপশন কি কি রয়েছে? মুসলিম লীগ, ব্রাহ্ম সমাজ, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ভারত সেবক সমাজ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এই সংগঠনটি প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। এখন ঘটনা হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1866 সালে। সালটা অবশ্যই মনে রাখবেন, 1866 সালে এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটি প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে। নেক্সট প্রশ্ন, ইকোনমিক ড্রেন শব্দটি কে প্রথম জনপ্রিয় করে? এখানে অপশন কি কি রয়েছে? গোপালকৃষ্ণ গোখলে, আর.সি. দত্ত, দাদাভাই নৌরোজি, লালা লাজপত রায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দাদাভাই নৌরোজি। তিনি ইকোনমিক ড্রেন বা সম্পদের নিষ্কাশন এই তত্ত্ব তুলে ধরেন যা ব্রিটিশদের দ্বারা ভারতের সম্পদ লুণ্ঠনের নির্দেশ করে। আমি আগেও বলেছি, আবার বললাম। নেক্সট প্রশ্ন, ড্রেন থিওরি অনুযায়ী ব্রিটিশরা কিভাবে ভারতের সম্পদ নিয়ে যেত? সেই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে। আই হোপ এটার উত্তর আমাকে বলতে হবে না। এখানে অপশন কি কি রয়েছে? সৈন্য ও অফিসারদের বেতন, কর ও শুল্ক, কোম্পানির লাভ, উপরের সবকটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবকটি। অর্থাৎ কোম্পানির লাভ হিসাবেও তারা সম্পদ, ভারতের সম্পদ তাদের দেশে নিয়ে যেত। কর ও শুল্ক, মানুষের উপর প্রচণ্ড পরিমাণে কর এবং শুল্ক চাপিয়ে সেখান থেকে অর্থ শোষণ করে তারা তাদের দেশে নিয়ে যেত। এছাড়াও এখানে যে সমস্ত আধিকারিকরা ছিলেন, যে সমস্ত অফিসাররা ছিলেন, সৈন্যরা ছিলেন, তাদের বেতন অত্যাধিক পরিমাণে বাড়িয়ে তারা ধনসম্পদ এক প্রকার লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে যেতেন। আর এর ফলে ভারতীয়রা দিনের পর দিন গরিব হয়ে পড়ছিল। ভারতের ধনসম্পদ তারা নিয়ে যাচ্ছিল এবং ভারতীয়রা নিজেরা গরিব হয়ে পড়ছিল। এটাই ছিল মেইন ড্রেন থিওরি। ভারত ধনবান ছিল কিন্তু এখন দরিদ্র, এই মন্তব্যটি কার? এখানে অপশন কি কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, ভি.এ. চিদম্বরম পিল্লাই, দাদাভাই নৌরোজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। বোঝাই যাচ্ছে এই বক্তব্যটি হচ্ছে দাদাভাই নৌরোজির। আর পুরো ঘটনাটা আমি এতবার বলেছি, সুতরাং আর বলার দরকার নেই। নেক্সট প্রশ্ন, স্বরাজ শব্দের অর্থ কি? আমি আগেই বলেছি যে স্বরাজ কথাটি তিনি প্রথম বলেছিলেন। এই স্বরাজ শব্দের অর্থ কি? এখানে অপশন রয়েছে ব্রিটিশ শাসন, বিদেশি সাহায্য,
আত্মশাসন, সাম্রাজ্যবাদ। এর সঠিক উত্তর হচ্ছে আত্মশাসন। দাদাভাই নওরোজি স্বরাজ বলতে বোঝাতে চেয়েছিলেন ভারতীয়দের নিজেদের দ্বারা পরিচালিত সরকার, সেটার জন্যই তিনি বলেছিলেন এই স্বরাজ কথাটি, অর্থাৎ স্বরাজ, নিজের রাজত্ব। নেক্সট, 1906 সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল? আমি আগেই বলেছি 3টে কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল। প্রথম এবং তৃতীয় দুটি কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। এবং 1906 সালে তিনি কততম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিলেন বা সভাপতি নির্বাচন হয়েছিলেন? তিনি 1906 সালে তৃতীয়বার, অর্থাৎ তিনি কলকাতায় নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ এখানে অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজির ভাষণ কাদের দ্বারা সমর্থিত হয়েছিল? এখানে অপশন কি রয়েছে? শুধুমাত্র মডারেটর, শুধুমাত্র চরমপন্থীদের, উভয় পক্ষের, ব্রিটিশদের। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উভয় পক্ষের, অর্থাৎ যারা মধ্যপন্থী ছিলেন বা নরমপন্থী ছিলেন এবং চরমপন্থী ছিলেন, উভয় পক্ষের মানুষই দাদাভাইকে গ্রহণ করেছিলেন, দাদাভাইয়ের ভাষণ সমর্থন করেছিলেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজির মতে বা তার মতে ভারতের অর্থনীতির ভিত্তি কি ছিল? এখানে অপশন কি কি রয়েছে? শিল্প, ব্যবসা, কৃষি, খনি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কৃষি। তিনি ভারতের অর্থনীতি কৃষি নির্ভর বলেই মনে করতেন এবং কৃষকদের দুর্দশা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজি কবে মারা যান? তিনি জন্মেছিলেন কবে? আমরা দেখেছি তিনি জন্মেছিলেন 1825 এবং তিনি মারা যান কবে? এখানে অপশন কি কি রয়েছে? 1915, 1917, 1912, 1914। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1917 সালে। তিনি 1917 সালে 30শে জুন, দিনটাও মনে রাখবেন, 30শে জুন তার মৃত্যু হয়েছিল। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল গ্রন্থে তিনি ভারতের গড় আয় কত বলেন? অর্থাৎ গড় আয় কত? প্রত্যেক মানুষ, পার ক্যাপিটা ইনকাম, এই গড় আয় তিনি কত বলেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? 20 টাকা, 3 টাকা, 5 টাকা, 2 টাকা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3 টাকা। তিনি তার গবেষণায় দেখিয়েছিলেন যে ভারতের একজন নাগরিক বার্ষিক গড় আয় মাত্র 3 টাকা। সেই আমলে 3 টাকা অনেকটাই কম ছিল। এখনকার তো 3 টাকা হিসাব করলে দেখা যাবে 3 টাকা কিছুই না। একটা মানুষের মানে জাস্ট কয়েকটা সেকেন্ডের খরচা 3 টাকা, কিন্তু সেই আমলে এই 3 টাকাটাও একটা বড় অ্যামাউন্ট ছিল। কিন্তু বার্ষিক হিসাবে যদি আপনি দেখতে চান, সেই বার্ষিক হিসাবে 3 টাকাটা খুবই কম ছিল এবং সেটাই তিনি তুলে ধরেছিলেন। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজি কোন ব্রিটিশ রাজনীতিকের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? উইনস্টন চার্চিল, উইলিয়াম গ্ল্যাডস্টোন, বেঞ্জামিন ডিজরেইলি, হারবার্ট স্পেন্সার। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উইলিয়াম গ্ল্যাডস্টোন। উইলিয়াম গ্ল্যাডস্টোন ছিলেন লিবারেল পার্টির নেতা এবং দাদাভাই নওরোজির সমর্থক। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজির স্মরণে কোন ভারতীয় শহরের রাস্তার নামকরণ করা হয়েছে? এখানে অপশন কি কি রয়েছে? মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মুম্বাই। মুম্বাই শহরে তার নামানুসারে দাদাভাই নওরোজি রোড নামক একটা বিখ্যাত রাস্তা আছে। নেক্সট প্রশ্ন, দাদাভাই নওরোজি ছিলেন, এখানে অপশন রয়েছে স্বাধীনতা সংগ্রামী, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, বিতে রয়েছে শুধু রাজনীতিবিদ, সিতে রয়েছে শুধু লেখক, ডিতে রয়েছে কেবল ধর্ম প্রচারক। আমরা আগেই দেখেছি তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন, তার অর্থনৈতিক মতবাদ যেটা ভারতের মানুষ গ্রহণ করেছিল, এবং তিনি শিক্ষাবিদও ছিলেন কারণ তিনি অধ্যাপনা করতেন। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা থেকে দাদাভাই নওরোজি সম্বন্ধে আপনারা অনেকটা জানতে পেরেছেন এবং দাদাভাই নওরোজি সম্বন্ধে চাকরির পরীক্ষায় যে বিষয়গুলোর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে টোটালি আলোচনা করা হয়েছে। আই হোপ এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে টোটাল আমরা আলোচনা করে নিয়েছি, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি, আপনারা উত্তরগুলো জেনে গেছেন। সুতরাং এখান থেকে যেরকমভাবেই চাকরির পরীক্ষার প্রশ্ন আসুক না কেন, ঘুরিয়েও যদি প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনারা সঠিক উত্তর করে আসতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এখনও পর্যন্ত যারা এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের
চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।